হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমি হাবিবুর রহমান ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে টিউটোরিয়ালটা মূলত হলো যে ফেসবুক পেজের জন্য করে সোশ্যাল মিডিয়ার যেই লোগোগুলো থাকে সেগুলো আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি পিকচারল্যাবের সাহায্যে। প্রথমে আমরা পিকচারল্যাব যে অ্যাপসটি আছে সেটা আমাদেরকে ওপেন করতে হবে। জাস্ট ওপেন করার পরে আমরা হলো যে এই যে প্লাস আইকনে একটা ক্লিক দিব। জাস্ট আমি খুব সহজে আজকে আপনাদেরকে দেখাবো যে ফেসবুক পেজের জন্য করে সোশ্যাল মিডিয়ার যেই লোগোগুলো থাকে সেটা আমরা কিভাবে ক্রিয়েট করব বা তৈরি করে নিব। জাস্ট প্লাস আইকনে ক্লিক দিয়ে আমরা ফ্রম গ্যালারিতে চলে যাব। আর আমি যেই ইমেজটি বা পিএনজিটি ব্যবহার করতেছি এটার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে রাখবো, আপনারা জাস্ট সেটা ডাউনলোড করে নেবেন। জাস্ট একটু ছোটো করে নিয়ে আমরা হলো যে এটা সেন্টারে নিয়ে চলে আসব। সেন্টারে নিয়ে আসার পরে আমরা হলো যে এখান থেকে আবার প্লাস আইকনে একটা ক্লিক দিতে হবে আমাদেরকে। ক্লিক দেওয়ার পরে আমরা শেপস নিব, সেই শেপসে একটা ক্লিক দেব। শেপস নেওয়ার পরে শেপসটি আমরা এভাবে চ্যাপটা করে দেব। চ্যাপটা করে দিয়ে এটা চিকন করে দিব। চিকন করে দেওয়ার পরে আমরা একটু লম্বা করে দেবো এভাবে, আর একটু চিকন করে নেবেন যাতে আমাদের জিনিসটা প্রফেশনাল হয়ে যায়। হয়ে যাওয়ার পরে জাস্ট আমরা এটা এভাবে মাঝখানে নিয়ে আসবো। নিয়ে আসার পরে টিক চিহ্নতে একটা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে আমরা হলো যে প্লাস আইকনে ক্লিক দিয়ে আবার প্লাস আইকনে ক্লিক দিয়ে আমরা এখন টেক্সট নিব, যে নামটা আমরা সাধারণত দিতে চাচ্ছি আর কি। জাস্ট টেক্সটে ক্লিক দেব। দেওয়ার পরে আমাদের ফেসবুক পেজের যে নামটি হবে সেটার যে প্রথম অক্ষরটি আছে সেটা আমাদেরকে প্রথমে লিখতে হবে। আর এর ফাঁকে আপনি আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে। জাস্ট আমরা আমাদের ফেসবুক পেজের প্রথম যে অক্ষর সেই অক্ষরটি এখানে লিখব। আর এটা অবশ্যই বড় হাতের অক্ষর দেওয়ার চেষ্টা করবেন, তাহলে জিনিসটা সুন্দর হবে। একটু সাইজটা বড় করে নেবেন। নেওয়ার পরে এখান থেকে আমরা ফ্রন্টে চলে যাব। ফ্রন্টে যাওয়ার পর এখান থেকে ডিফল্ট ফ্রন্ট আমরা নিতে পারি একটা। আর যদি অ্যাড দিতে চান তাহলে কিন্তু পিকচারল্যাবে কীভাবে ফ্রন্ট অ্যাড দিতে হয় সম্পর্কে একটা টিউটোরিয়াল আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। তাহলে কিন্তু অনায়াসে পিকচারল্যাবে ফ্রন্ট অ্যাড দিতে পারবেন। এটা পজিশনটা একটু সেট করে নেবেন। নেওয়ার পরে অবশ্যই এটা একটু বড় করে নেবেন। বড় করে নিলে জিনিসটা দেখতে সুন্দর হবে। তারপরে এটা একটা কপি করে নেবেন, অক্ষরটা একটা কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আমরা আমাদের যে ফেসবুক পেজটি আছে সেটার সেকেন্ড ওয়ার্ড যেটি হবে সেটা আমাদেরকে এখন লিখতে হবে। এখন জাস্ট আমরা পজিশনে গিয়ে এটা আমরা নিচে নিয়ে এসে একটু নিয়ে আসার পরে জাস্ট পজিশনটা এটা ফুল করে দিয়ে এভাবে নিচে নিয়ে আসবে। জাস্ট নিচে নিয়ে আসার পরে এখানে হলো যে ডবল ট্যাপ দিব আমরা। দেওয়ার পরে সেকেন্ড যে ওয়ার্ডটি হবে সেই ওয়ার্ডটি এখানে লিখতে হবে। আর এই ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দেবেন, লাইক দেবেন এবং এই পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। জাস্ট সেকেন্ড ওয়ার্ডটি লিখবো আমরা, এটা নিচে চলে গেছে, জাস্ট আমরা একটু উপরে তুলে দিই। জাস্ট সেকেন্ড ওয়ার্ডটি লিখবো। আমি আপনাদের সময় নষ্ট করব না, যার জন্য করে এই ওয়ার্ড শব্দগুলো যেগুলো আছে সেগুলো আমি লিখে নেওয়ার পরে আপনাদের সঙ্গে আবার হলো যে যুক্ত হব। অর্থাৎ আমি হলো যে ভিডিওটি পজ করে এই পরবর্তী ওয়ার্ড যেগুলো আছে সেগুলো লিখবো বা টাইপ করব। করার পরে আমি হলো যে ভিডিওটা আবার রিটার্ন করব। জাস্ট আমি যেই ওয়ার্ডগুলো আছে সেগুলো লিখলাম। লেখার পরে এখন আমাদেরকে হলো যে প্রত্যেকটা হলো যে মার্সেল করে নিতে হবে। অর্থাৎ এখানে আমরা টিক চিহ্ন দিয়ে নিয়ে সবগুলোই মার্সেল করে দিব। জাস্ট মার্সেল করে নিই। মার্সেল করে নেওয়ার পরে কোনো ওয়ার্ড যদি বাদ পড়ে যায় সেটা আবার আমরা মার্সেল করে নিতে পারি। জাস্ট এখানে মার্সেল করে নিলাম। জাস্ট মার্সেল করে নেওয়ার পরে এটার সাইজটা এখান থেকে আমরা একটু কমাই দিব। জাস্ট এভাবে কমে নিতে পারেন, বা যদি বাড়ানোর প্রয়োজন হয় তাহলে কিন্তু বাড়াতেও পারেন। প্লাস আইকনে ক্লিক দিয়ে আমরা আবার টেক্সট নেব। নেওয়ার পরে আপনাদের পেজের যদি দ্বিতীয় কোনো অংশ থেকে থাকে সেটা এখন লিখবেন। সে আমি হেল্প লিখি যদি এখন, যেহেতু আমার ডিজিটাল হেল্প হলো আমার ইউটিউব চ্যানেলের নাম বা আমার ফেসবুক পেজের নামও। জাস্ট লেখার পরে আমরা হলো যে এখন এটার ফন্টটা চেঞ্জ করব। জাস্ট ফন্টটা চেঞ্জ করার জন্য ফন্টে ক্লিক দেবেন। দেওয়ার পরে এখান থেকে ডিফল্ট ফন্টে একটা নিয়ে আমরা নেওয়ার পরে জাস্ট এটা হলো যে আমরা একটু বাড়াই দিব, অর্থাৎ এটা সাইজটা একটু বাড়াই দিব আমরা। জাস্ট এখানে প্লাস আইকনে ক্লিক দিলে একটু বাড়াই দিব। বাড়াই দেওয়ার পর এখানে টিক চিহ্নতে ক্লিক দিব। দেওয়ার পরে এটা যদি আরও একটু সুন্দর করতে চান সেক্ষেত্রে প্রত্যেকটা ওয়ার্ডের শেষে একটা করে স্পেস দেবেন, এভাবে স্পেস দিয়ে নেবেন, তাহলে কিন্তু জিনিসটা দেখতে আরও সুন্দর হবে। জাস্ট এরকম হয়ে যাওয়ার পরে এটা সাইজটা একটু ছোট করে নিতে পারেন। জাস্ট এখানে যায় বা যে পজিশনটা যদি চেঞ্জ করার প্রয়োজন হয় এখানে পজিশনে গিয়ে কিন্তু এটা আমরা চেঞ্জ করতে পারবো অনায়াসে। জাস্ট এরকম হয়ে যাওয়ার পরে মোটামুটি আমাদের যেই সোশ্যাল মিডিয়ার লোগোটি সেটা কিন্তু কমপ্লিট। এখন আমরা কিন্তু সবগুলোর মার্সেল করে নিতে পারি। আর এই যে অপশনটি, এই অপশনটিতে গিয়ে আমরা এটা কিন্তু কালার করতে পারি যদি আমাদের কালার করার প্রয়োজন হয়। এখান থেকে যে কোনো কালার আমরা করে নিতে পারবো। আর সাদা কালারও যদি রাখতে চান কোনো সমস্যা নাই, সাদা কালারও রাখতে পারবেন।
আর এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাড দেওয়ার জন্য করে প্লাস আইকনে ক্লিক দিয়ে একটা শেপ নেবেন, এভাবে শেপ নিয়ে ফুল স্ক্রিন করে দেবেন। ফুল স্ক্রিন করে দেওয়ার পরে এটা ব্ল্যাক রাখতে পারেন, এই যে ব্ল্যাক কালারে একটা ক্লিক দেবেন, দেওয়ার পরে টিক চিহ্নতে ক্লিক দিলে স্ক্রিনটা ব্ল্যাক হয়ে যাবে এবং এই ব্ল্যাক যেই স্ক্রিনটা আমরা নিলাম বা শেপটি নিলাম সেটা আমরা টেনে জাস্ট নিচে নিয়ে আসবো। নিচে দিয়ে আসতে দেখেন আমাদের সোশ্যাল মিডিয়ার যেই লোগোটা সেটা কিন্তু ফুটে উঠছে। এখন এখান থেকে কিন্তু আমরা একটা সেভ দিতে পারি। সেভ দেওয়ার জন্য করে সেভ বাটনে একটা ক্লিক দেবেন। সেভ বাটনে ক্লিক দেওয়ার পরে সেভ অ্যাজ ইমেজে একটা ক্লিক দেবেন। সেভ অ্যাজ ইমেজে ক্লিক দেওয়ার পরে এখান থেকে ডিফল্ট দেওয়া থাকে সাধারণত, আমরা এখানে ক্লিক দেওয়ার পর এখান থেকে ভেরিফাই দিব, তাহলে আমাদের যে লোগোটা আছে সেটা কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি হয়ে যাবে। আর যদি আরও সুন্দর করতে চান সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এটা ডিলিট দেই। ডিলিট দেওয়ার পর এই যে অপশনটি আছে এখানে ক্লিক দেওয়ার পরে এর পিছনে যে কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড দিতে পারবেন। এভাবে যদি সেভ দেন যা সেখানে একটা ক্লিক দেবেন, তো সেই অপশানে একটা ক্লিক দেওয়ার পরে এটা সেভ দিলে এর ব্যাকগ্রাউন্ডে যে কোনো কালার কিন্তু আমরা অ্যাড দিতে পারবো, বা যে কোনো ব্যাকগ্রাউন্ড যেগুলো থাকে সাধারণত সেগুলো কিন্তু অ্যাড দিতে পারবো। অ্যাড দিলে আমাদের যে লোগোটা আছে সেটা কিন্তু আরও অনেক সুন্দর এবং গ্লো করবে। এখন সবগুলো মার্সেল করে নেওয়ার পরে আমরা যদি এটা কালারটা চেঞ্জ করতে চাই, জাস্ট এখানে কালার অপশানে গিয়ে এটা আপনার যেই কালারটা আপনার পছন্দ হবে আপনি কিন্তু সেই কালারটা এখান থেকে চুজ করে নিতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। দেখেন কালো কালারটাও কিন্তু অনেক সুন্দর। আমি যদি আরেকটা করে দেখাই আপনাদের, জাস্ট প্লাস আইকনে ক্লিক দিয়ে আমরা হলো যে গ্যালারিতে চলে আসবো। গ্যালারিতে আসার পরে এটা নেওয়ার পরে আমরা এটা জাস্ট এখানে মাঝখানে নিয়ে আসবো। আর টেক্সটটা অবশ্যই কেটে দেবেন, এখানে যে টেক্সট আছে সেটা আমরা জাস্ট ডিলিট করে দিই। করে দেওয়ার পরে একটু ছোটো করে নেবেন, তাহলে আমাদের যেই মূল লোগোটা হবে সেটা দেখতে সুন্দর হবে। যে সেরকম ছোটো হয়ে যাওয়ার পরে প্লাস আইকনে ক্লিক দিয়ে একটা শেপ নেবেন। জাস্ট শেপ নেওয়ার পরে এভাবে একটু ছোটো করে দিতে পারেন, এইভাবে ছোটো করে নেবেন এবং চ্যাপটা করে দেবেন অবশ্যই। দেওয়ার পরে পজিশনে গিয়ে এটা হলো যে উপর দিকে দিয়ে দেবেন, জাস্ট এভাবে উপরে দিয়ে দেবেন। আর পিকচার ল্যাব দিয়ে কীভাবে আরও এ ধরনের ডিজাইন করতে হয় এ সম্পর্কে একটা প্লে লিস্ট আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা যদি সেই প্লে লিস্টটি দেখেন তাহলে কিন্তু অনেকগুলো লোগো বা পোস্টার কীভাবে ডিজাইন করা যায় এ সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। জাস্ট আমরা প্লাস আইকনে ক্লিক দিয়ে বা এটার যদি একটা কপি করে নিই, কপি করে নিলে মোটামুটি ভালো হবে। পজিশনে গিয়ে এটা জাস্ট আমরা নিচে নিয়ে আসবো। আমি কিন্তু খুব সহজে আপনাদের দেখাচ্ছি, কোনো ভেজাল নাই, কোনো ঝামেলা নাই, খুব সিম্পলভাবে দেখাবো। আপনারা জাস্ট স্টেপ বাই স্টেপ যদি ফলো করেন তাহলে কিন্তু অনায়াসে আপনাদের যে ফেসবুক পেজ আছে তার জন্য কোনো লোগোটা তৈরি করে নিতে পারবেন। প্লাস আইকনে ক্লিক দিয়ে আমরা একটা টেক্সট নিব, নেওয়ার পরে আমাদের যেই নামটা হবে সেই নামটা জাস্ট আমরা লিখব। জাস্ট আমাদের ফেসবুক পেজের নামটা লেখার পরে এখান থেকে আমরা জাস্ট ফন্টে চলে যাব। ফন্টে যাওয়ার পরে এখান থেকে ডিফল্ট যে কোনো একটি বোল্ড ফন্ট নেবেন। বোল্ড ফন্ট নেওয়ার কারণ হলো যে আমাদের যে লোগোটা হচ্ছে সেটা যাতে দেখতে আরও অনেক সুন্দর হয়। জাস্ট হয়ে যাওয়ার পরে আমরা জাস্ট একটু ছোটো করে নিতে পারেন এখান থেকে, অথবা একটু বড়ও করে নিতে পারেন যদি আপনার প্রয়োজন হয় আর কি। জাস্ট এখানে নামটা লেখার পরে এভাবে এখানে নিয়ে চলে আসব। এখন এখানে দেখেন আমার লেখাটা কিন্তু একটু কেটে যাচ্ছে, যার জন্য করে লেখাটা ছাড়া বাদবাকি অংশটুকু আমরা হলো যে মার্সেল করে নিয়ে এটার যে পজিশন একটু ছোট করে দিব। ছোট করে দিলে দেখেন এটা কিন্তু লেখাটা স্পষ্ট বোঝা যাচ্ছে। জাস্ট এখানে দিয়ে দেবেন, এভাবে দেওয়ার পরে একটু ছোট করে নেবেন লেখা, কোনো সমস্যা নাই, লেখাটা দেখা যাবে। তারপরে প্লাস আইকনে দিয়ে আমরা একটা শেপ নেব। শেপটা নেওয়ার পরে এভাবে একটু চ্যাপটা করে দেবেন। জাস্ট চ্যাপটা করে দেওয়ার পরে আমরা পজিশনে গিয়ে এটা হলো যে মাঝখানে নিয়ে আসে বাম পাশে নিয়ে আসবো। জাস্ট এভাবে বাম পাশে নিয়ে এসে একটু ছোট করে নিই। বাম পাশে নিয়ে আসার পরে এখানে দিয়ে দিব। এটা মাঝখানে রাখার চেষ্টা করবেন, মাঝখানে রাখলে জিনিসটা দেখতে সুন্দর হয়। তা সেরকম হয়ে যাওয়ার পরে আমাদের যেই সোশ্যাল মিডিয়ার লোগোটা সেটা কিন্তু কমপ্লিট, মোটামুটি কমপ্লিট। এখন যদি আমরা এটা মার্সেল করে নিই বা ব্যাকগ্রাউন্ড অ্যাড দিই তাহলে কিন্তু হয়ে যাবে। জাস্ট এখন যদি দেখেন আমাদের যে লোগোটা সেটা কিন্তু মোটামুটি কাজ এখানে কমপ্লিট হয়ে গেছে। এখন আমি জাস্ট এটা হলো যে মার্সেল করে নিব, অর্থাৎ সবগুলো মিলে এখন একটা বানিয়ে নিচ্ছে। জাস্ট নেওয়ার পরে আমরা হলো যে একটা শেপ দিয়ে ব্যাকগ্রাউন্ড একটা অ্যাড দিই, একটা যে কোনো একটা কালার, জাস্ট ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিই, সে আমি কালো কালারটাই দিই যেহেতু আমার লোগোটা সাদা কালার হয়েছে। দেখেন আমাদের যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কটি বা সোশ্যাল মিডিয়ার লোগোটি সেটা কিন্তু কমপ্লিট। এখন ডিফল্টে গিয়ে এখান থেকে ভেরিফাই কোয়ালিটি দিয়ে সেভ টু গ্যালারিতে দিয়ে দিলে এটা কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। আরও প্রফেশনাল হতে চাইলে যদি ব্যাকগ্রাউন্ড অ্যাড দিতে চান এখান থেকে যে এই অপশনটিতে যাওয়ার পরে আমরা কিন্তু এটা রিমুভ করে দিয়ে এটা কালারটাও চেঞ্জ করতে পারি। আমার টিউটোরিয়ালটি দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন। আর অবশ্যই আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ।